বন্ধুরা, প্লে স্টোর থেকে উমাং অ্যাপটা ডাউনলোড করে নেবে, তারপরে রেজিস্টার করে নেবে। ওপেন হয়ে গেলে তোমরা সার্ভিসে ক্লিক করবে, নিচে তারপরে ভিউ অলে ক্লিক করবে, আধারে ক্লিক করবে। আধারে ক্লিক করার পরে দেখবে একটা পেজ ওপেন হয়ে যাবে। স্ক্রল করবে, ব্যাঙ্ক সেন্ডিংয়ে ক্লিক করবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করবে। সার্ভার ডাউন থাকলে একটু লেট হয়, না তাড়াতাড়ি হয়ে যায়। পেজটা যখনই ওপেন হয়ে যাবে তখন তোমরা স্ক্রল করে নিচে দেখবে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আধার নাম্বার দেবে, আধার নাম্বার দিয়ে ক্যাপচা দেবে। তোমরা যখন অ্যাপটা ডাউনলোড করবে তখন রেজিস্টার করে নেবে নিজের মোবাইল নাম্বার দিয়ে। কেমন? ক্যাপচা দিয়ে দিলে যে নাম্বার, ফোন নাম্বারের সাথে আধার লিঙ্ক হয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে। ওই ওটিপিটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। দেখো ওটিপি চলে এসেছে। ওটিপিটা আমরা এবার এন্টার করে দেবো। ওটিপিতে এন্টার করে লগ ইন করলেই তোমরা আবার আগের পেজে ফিরে যাবে। আবার স্ক্রল করে নিচে আসবে এবং ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাসে ক্লিক করলে তোমাদের দেখিয়ে দেবে কোন ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে আছে অ্যাকাউন্ট, অ্যাক্টিভ দেখিয়ে দেবে। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তোমরা অ্যাক্টিভ কীভাবে করবে, অ্যাপ থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার পরে আবার অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পরে তোমরা সার্চ বারে গিয়ে লিখবে সেন্ডিং, SEE দেবে। SEE দিলেই তোমাদের আধার সেন্ডিং বলে একটা পেজ চলে আসবে। তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে তোমরা লগ ইন করে নেবে ফোন নাম্বার দিয়ে। কেমন? SEE যখন দেবে তখন আধার সেন্ডিং বলে যে লিঙ্কটা আসবে ওখানেই ক্লিক করবে। পেজ ওপেন হয়ে যাবে। পেজটি যখনই ওপেন হয়ে যাবে দেখবে লেখা চলে আসবে NPCI, তখন আধার সেন্ডিংয়ে তোমরা ক্লিক করে দেবে এবং এন্টার ইওর আধার কার্ডটা এখানে নাম্বারটা দিয়ে দেবে। সেন্ডিংয়ে ক্লিক করবে। ডিসেন্ডিং হচ্ছে যারা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তাদের জন্য। তোমরা সেন্ডিংয়ে ক্লিক করবে এবং ব্যাঙ্ক সিলেক্ট করে নেবে। ব্যাঙ্ক নিজের ব্যাঙ্ক, যে ব্যাঙ্কের সাথে আমরা ডিবিটি করবেন সেই ব্যাঙ্ক ক্লিক করবেন এবং ফ্রেশ সেন্ডিংয়ে ক্লিক করবেন। 2 নাম্বারটা যারা একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে নিতে চান তারা করবেন। 3 নাম্বারটা অন্য অ্যাকাউন্ট থেকে আপনারা ডিবিটি অন্য অ্যাকাউন্টে করতে চান তাদের জন্য আপনারা ফ্রেশ সেন্ডিংয়ে ক্লিক করবেন। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং টিকটা দিয়ে আপনারা স্ক্রল করে যাবেন। নিচে দেখবেন ক্যাপচা আছে, ক্যাপচাটা যেই আপনারা দিয়ে দেবেন, সাবমিটে ক্লিক করলে আপনাদের ডিবিটি কনফার্ম হয়ে যাবে, মেসেজ পেয়ে যাবেন এবং আপনারা চিন্তা করবেন না, হয়ে যাবে। আমারটা হয়ে গেছে। আপনারা এইভাবেই ফলো করে আপনারা ক্যাপচাটা যেন দিয়ে দেবেন এবং সাবমিট করে দেবেন, আপনাদের হয়ে যাবে। সবার হয়ে যাবে, কোনো চিন্তা